বিপিএল মাঠে গড়াতে আর বাকি মাত্র কয়দিন, এরই মধ্যে দলগুলো নিজেদের ঝালিয়ে নিচ্ছে যার যার মতো করে। এবারের আসরে প্রতিটি দলেরই চাওয়া শিরোপা, তার আগে বেস্ট কম্বিনেশন বেছে নিতে চায় দলগুলো। আপাতত জাতীয় দলের ব্যস্ততা নেই, এখন সবাই ব্যস্ত বিপিএল নিয়ে। মাঠের লড়াইয়ের আগে প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। তাসকিন জাকেররা জাতীয় দলের দীর্ঘ সময় একসঙ্গে খেললেও বিপিএল এর কারণে তারা এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী। আসলে অংশ নেওয়া 7 দলের বেশিরভাগই শুরু করেছে অনুশীলন, তবে এবারও শুধু মিরপুর নয়, ঢাকার বিভিন্ন জায়গায় অনুশীলন করছে তারা। রাজশাহী এদিন প্র্যাকটিস সেরেছে হোম অফ ক্রিকেটে। শুরুতে ফুটবল নিয়ে ব্যস্ত থাকলেও পরে ব্যাটিং বোলিংয়ে মনোযোগ বাড়িয়েছে। চিটাগাংও মিরপুরে গা গরম করেছে। নাইম ইসলাম, মার্শাল আইয়ুব, খালেদরা বিপিএল সামনে রেখে নিজেদের তৈরি করছেন। ঢালিউড কিং সাকিব খানের ঢাকাও এদিন ব্যস্ত ছিল অনুশীলনে। আমরা যে কোনো দিন যে কোনো টিমকে হারাতে পারি, আর টি-20 এমন একটা খেলা যেখানে আপনি কখনো পেন অ্যান্ড পেপার আপনি টিম করে রেজাল্ট বের করতে পারবেন না, তো মাঠেরটাই আসলে মেইন ফ্যাক্টর। আজকে 2 দিন প্র্যাকটিস হলো আমাদের, আর শুধু এখানে প্র্যাকটিস না, আমরা এরাও একটা প্রোগ্রামে অংশগ্রহণ করছিলাম। তো আলহামদুলিল্লাহ টিমের যে পরিবেশ কিংবা টিমের যে চ্যাম্পিয়ন হওয়ার যে একটা মানসিকতা, এটা আমার খুবই ভালো লাগছে। কারণ যে টিম চ্যাম্পিয়ন হওয়ার একটা মানসিকতা থাকে, ওই টিমে পারফর্ম করার ইচ্ছাটা আসলে বেড়ে যায়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল পিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ খেলেছেন। তারকায় ঠাসা দল নিয়ে এবারও শিরোপার ফাইট দিতে চায় তারা। আসলে আমরা চেষ্টা করেছি একটা ভালো দল গঠন করার জন্য, এটা ন্যাশনাল টিম হোক আর হোয়াট এভার ইট ইজ, বাট আমরা ট্রাই করছি যে একটা বেস্ট দল কিভাবে গঠন করা যায়। এটা তামিমের প্রচেষ্টা এবং তামিম সেটা করে দেখিয়েছে ইনশাল্লাহ। প্রতিযোগিতা তো বেশি, আপনার ওটা আমাদের টিমের জন্যই ভালো। সবাই সবার জায়গা থেকে 100% দিতে হবে, কারণ একজনের জায়গায় আরেকজন আসতে পারে। ওই জন্য আপনার প্রতিযোগিতা বেশি থাকলে তো আপনার কম্পিটিশনটা যখন ভালো হবে তখন টিমের রেজাল্টটা আলটিমেটলি ভালো হয়। টি-20 খেলার মধ্যে আমরা তো আল্লাহর রহমতে আমাদের টিমটা অনেক স্ট্রং। আপনার আমরা যদি ইনশাল্লাহ মাঠে ভালো খেলতে পারি, ইনশাল্লাহ যে কোনো টিমকে বিট করতে পারবো। সিলেট স্ট্রাইকার্স এখনো শুরু করতে পারেনি মাঠের অনুশীলন। সব ঠিক থাকলে শনিবার থেকে তারা মাঠের অনুশীলন শুরু করবে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।